আজ চলে আসলাম নতুন একটি রান্না নিয়ে আপনাদের মাঝে। তো ভাবলাম অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হয় না, তো আজকে একটু রান্নার ভিডিও নিয়ে নেই। তো আজ তো শনিবার, কি রান্না করলাম আজকে সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব আপনাদের মাঝে। তো আপনাদের ভাইয়া বাজার চলে গেছে, আমি এখানে কি রান্না করতেছি বুঝতেই পারতেছেন অলরেডি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো চিন্তা করলাম যে বেশ কয়েকদিন ধরে আমি বড় ভিডিও দিচ্ছি না, তো সপ্তাহে ২-১টা তো দেওয়াই যায় বড় ভিডিও। তো আজকে চিন্তা করলাম একটা বড় ভিডিও দিয়ে দেই আপনাদের মাঝে। তো এখানে সর্বপ্রথম আমি একটা ডিস্কো পাতিলে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর গতকালকের একটু গরু মাংসের তরকারি, তেমনও না, হালকা পাতলা একটু আছে। তো সেটা দিয়ে আমি পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলবো মেয়ের জন্য। তো এখানে পেঁয়াজ লাল হয়ে গেছে প্রায়। তো ওখানে আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু একটু লাল বেশি হয়ে গেছে ঘরে আসাতে। আর আপনাদের ভাইয়া তো বললাম বাজার চলে গেছে, এই ফাঁকে আমি রান্নাটা করতেছি। এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, গরম মশলা বাটা দেবো, আদা বাটা, পেঁয়াজ বাটা দেবো এই খিচুড়িটা রান্না করার জন্য। আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না, সাদা রঙের একটু খিচুড়িটা করে দিব। মেয়েও ওটাই ভাববে যে বিরিয়ানি রান্না করেছি। তো আমার মেয়েকে আমি এই ধরনের বুঝ দেই। তো এখানে গরম মশলা বাটাও আমি দিয়ে দিলাম, সবগুলো ১ চামচ পরিমাণ করে কিন্তু আমি দিয়ে দিলাম। আর পাশের চুলার ডাল ছিল, কিন্তু ডালটা চিন্তা করছিলাম দিয়ে দিব, তো গরম করে দেখি ডালটা নষ্ট হয়ে গেছে, আর ডালটা আমি দিব না এখানে। তো এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর এটা আমি টক ঝাল মিষ্টি একটু খিচুড়িটা রান্না করব। তো দেখেন কিভাবে আজকে অন্যরকম একটু আমি খিচুড়িটা স্বাদ করে দিব আমার মেয়েকে। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অতটাও যেন ঝাল না হয়। তো এই যে টকের জন্য আমি এখানে টমেটো সস দিয়ে দিব, একটু বেশি পরিমাণ টমেটো সসটা দিয়ে দিব। আর গুঁড়া দুধ দিব সামান্য পরিমাণ, কিন্তু আমি চিনি দিয়ে দিব, যেন খিচুড়িটা একটু টক ঝাল মিষ্টি হয়, খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো কেমন হয় অবশ্যই দেখে কিন্তু পুরো ভিডিওটা দেখে কিন্তু আমাকে জানাবেন। অবশ্যই সবাই সবার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এখানে মশলাটা কষানো হচ্ছে, আমি পোলার চালটা কিন্তু ধুয়ে এনেছি। সামান্য পরিমাণ আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম এখানে স্বাদের জন্য। তো এরপরে যে আমি চালটা দিয়ে দিব, এখানে প্রায় ২.৫ পোয়ার মতন চাল আছে, ২.৫ পটের মতন। আর রাতে আমি ভাত করব, ডিম ভাজবো, একটু ভর্তা ভাত্তি করে দিব। দুপুরের জন্য শুধু আমি রান্নাটা করতেছি। গতকালকার হালকা পাতলা একটু মাংসের তরকারি আছে, সেটা দিয়ে মেখে করে দিব কিন্তু আমি। তো এখন চালটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কিন্তু এখানে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। আর আমি পোলাও রান্না করি, খিচুড়ি, বিরিয়ানি আমি কোনো দিন গরম পানি করি না, সাদা ঠান্ডা পানি দিয়েই আমি কিন্তু করে নেই। এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বাকিটা যখন আদা সিদ্ধ হয়ে যাবে, খেয়ে দেখে আবার লবণ লাগলে আবার দিয়ে দিব। লবণ বেশি হয়ে গেলে একটা সমস্যা, কম হয়ে গেলে তাও খাওয়া যায়। তো এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু হাই হিটে রেখে দিব এই খিচুড়িটা। আর খিচুড়িটা রেখে আমি একটু ঘরে চলে এসে একটু ফেসবুকের কাজ করব। তো অবশ্যই তো ফেসবুক যেহেতু কাজ শুরু করেছি, অবশ্যই কাজটাও করতে হবে। তাড়াতাড়ি আবার বাজারটা নিয়ে আসবে, বাজারগুলো তুলব। এই যে গুঁড়া দুধ কিন্তু অনেকখানি আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, এরপর কিন্তু তো সব দেওয়া হয়ে গেল। এখন হলো হওয়ার জন্য অপেক্ষা করব, কতক্ষণে হবে। আর আমার ছেলে এসে কিন্তু ও আগে খাবে কিন্তু। তো যেহেতু ২.৫ পট চাল দিছি, তো একটু যেখানে ২ পট হলে হয়ে যায়, সেখানে ২.৫ পট চাল দিছি আমি। তো আদা সেদ্ধ কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এখন আমি এই মাংসের কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিন্তু চালগুলো তুলে খুব সুন্দর করে দিয়ে কিন্তু আমি মিডিয়াম তাপে রেখে দিলে আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে রান্নাটা একদম ফুল। তো কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। শর্টকাটের রান্না এক কথায় বলতে গেলে, তরকারি রান্না করব না সেই চিন্তা ভাবনা করে আমি শর্টকাটে একটু রান্না করে দিলাম, দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়ে নিবে। আর রাতের বেলা দেখা যাক ভর্তা ভাত্তি যা ডিম ভাজবো, এই দিয়ে গরম ভাত আজকে শান্তি করে ভাত খাবো। তো আজ আর বেশি ভিডিও কিন্তু বাড়াবো না। তো এই যে এটা আর একটু মিডিয়াম তাপে রেখে দিলে আমার কিন্তু ফাইনালি কিন্তু হয়ে যাবে। আর হালকা একটু ফুটলেই কমপ্লিট আমার রান্নাটা। টক ঝাল মিষ্টি হয়েছে কিন্তু খিচুড়িটা দারুণ খেতে হয়েছিল কিন্তু। তো সবাই ভালো থাকবেন, আর সবাই সবার ভিডিও পুরো দেখে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। তো আজকের মতো বিদায় নিব, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।